হ্যালো এভরিওয়ান, ইজিডির পক্ষ থেকে আমি বন্যা দে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আপনারা যারা নতুন, আমি বিশ্বাস করি আপনাদের মকআপের এই সিরিজটা বেশ ভালো লাগতেছে। আর মকআপের এই সিরিজ পড়বে আজকে আমরা দেখব ট্রাইফল ব্রোশারটা কিভাবে আমরা মকআপ করতে পারি। ট্রাইফল ব্রোশারটা আমি আপনাদেরকে দুইটা ভাবে দেখাই, যদি আমি ফটোশপ থেকে করতে চাই আর হচ্ছে ইলাস্ট্রেটর থেকে করতে চাই। যেমন ধরেন, মানেটা হচ্ছে আগে আমার মকআপটা ওপেন করি। মকআপ ওপেন হচ্ছে, ধরেন আমার মকআপ ওপেন হলো, ঠিক আছে। এটা ভিতরের পার্টগুলো, এগুলা এটা হচ্ছে ফ্রন্ট। আচ্ছা, আহ, এই ক্ষেত্রে স্মার্ট অবজেক্টগুলো দেখে বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। আমার ধরেন র ফাইলটা আছে ইলাস্ট্রেটরে আছে, ঠিক আছে, ইলাস্ট্রেটরে আছে। তা আমি না চাইলে কি করি জানেন, স্ক্রিনশট নিয়ে নিয়ে এই ধরেন এটা আমার তিনটা পার্ট, না যে এই রোলারগুলো দিয়ে আমি কিন্তু পার্ট করেছি। মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট এবং এটা একটা পার্ট। সেম ভাবে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাই না? তো আমি কি করি, ন্যাচারালি আমি একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নিয়ে যেমন ধরেন এই থেকে এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে আমি এখন আমার ফটোশপে যাব। ফটোশপের এটা হচ্ছে লাস্টের পেজটা, ঠিক আছে, লাস্টের পেজটা হয়তো আবার একটু এলোমেলো হইতে পারে, এটার জন্য মন খারাপ করার কিছু নেই। আমি এই যে অল্টার ধরে বড় করতেছি, পেজ সাইজটাও ঠিক না এটার। আচ্ছা, যাই হোক, এটা উপরেই রাখলাম, কন্ট্রোল এস ফর সেভ। দেন সেভ হচ্ছে আমাদের পেজ এইটাতে, এই যে। দেন এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমি আবার যাব, তারপর আবার স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এই যে ধরেন আমি আমার এই জায়গা দেখাই দিলাম, কন্ট্রোল সি ফর কপি অ্যান্ড কন্ট্রোল ভি। ভি মানে হচ্ছে, ভি মানে কি বলেন, ভি হচ্ছে ভিকেল আছে না, ভিকেল, গাড়ি ঘোড়া, এই ভি। কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে কি হচ্ছে, সেভ হচ্ছে, কন্ট্রোল এস ফর সেভ, ঠিক আছে। এই লাস্ট ওয়ানের জন্য আবার আমি স্ক্রিনশট নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি, অল্টার ধরে কন্ট্রোল এস, ডিলিট করে দিই, এই, ঠিক আছে। এখন আমাদের কি হবে, কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার এস দিয়ে কি করব, মকআপটাকে সেভ করে নেব। এটা হচ্ছে আমি ইলাস্ট্রেটর থেকে যখন ফাইল সরাসরি নিয়ে আসি, ট্রাইফল ব্রোশের মকআপটা করি, 01 দিলাম, ঠিক আছে। এমন হইতে পারে যে আমার তো ওই এটা সেভ করতে পারি, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজিতে সেভ করব, ইউজার বোর্ড রেজ 1 2। আমি এদিকে একটা ফাইল করে নিই, তাহলে এটার ভিতরে ঢুকবে না। এক্সপোর্ট, ওকে, তাহলে আমাদের এখানে দেখে জেপিজি সেভ হয়েছে আমাদের ট্রাইফোল্ডে, এটা ফোল্ডার করেছে, এই দুইটা পার্ট আমাদের জেপিজি ইমেজ। এখন আমি ফটোশপে অনেক সময় আমরা করি, এটা ধরেন ওপেন উইথ দি ফটোশপ, ওপেন উইথ ফটোশপ। এখন যে কাজটা করতে হবে, আপনাকে মেজারমেন্ট অনুযায়ী আপনাকে থেকে ইলাস্ট্রেটর থেকে আপনাকে করতে করে নিয়ে আসা উচিত ছিল, মেজারমেন্ট করে নিয়ে আসা উচিত ছিল, ঠিক আছে। এখন এদিকে এসে মেজারমেন্ট করাটা একটু কঠিন হয়ে যাবে। যাই হোক, আমরা চেষ্টা করি, এদিকে আবার ছোট বড় হয়ে যায় কিনা, না মোটামুটি মেজারমেন্টটা ঠিকই আছে, চোখের আন্দাজটা ভালোই। আচ্ছা, যাই হোক, এখন আমি কি করব জানেন, এটা স্লাইস টুল আছে না আমাদের, এইটার মধ্যে স্লাইস টুল আছে, স্লাইস টুল, ঠিক আছে, স্লাইস টুল, এই যে ক্রপ, তারপর হচ্ছে পার্সপেক্টিভ, এটার মধ্যে স্লাইস টুল আছে। আচ্ছা, স্লাইস টুলটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে রোলার বরাবর একটা ড্র্যাগ, তারপর এইটার থেকে শুরু করে এই রোলার বরাবর পুরো ড্র্যাগ, ঠিক আছে। এখন শিফট কন্ট্রোল এস দিয়ে সেভ,
সেভ পরে এটার মধ্যে যান, এটার মধ্যে ও একটা বক্স করে ঢুকাই নেবে, দেখেন সেভ। এখন আমরা ওই বক্সটাতে যাই, বক্স বক্স, এই যে এটাতে একটা বক্স, এই যে কতগুলো একটু ইয়ে হয়ে গেছে, এই যে দেখেন আলাদা তিনটা পার্টি হয়ে গেছে। এটা ফটোশপে স্লাইস টুল দিয়ে যখন আমরা করি তখন এই হেল্পটা হয়, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, অনায়াসে এটা তাহলে এখন ডিলিট করে দেন। নাও এটা তো আগের গুলোতে ছিল, এই যে এটাতে আমরা এখন বসাই দিতে পারি, ঠিক আছে। আশা করি ফটোশপ এবং ইলাস্ট্রেটর কোনটা কিভাবে করবেন বুঝতে পেরেছেন। পেজগুলো দেখেও করতে হবে। আর ট্রাইফল ব্রোশিউরের পেজ সেটআপটা একটা হিসাব নিকাশ আছে, আপনারা যদি কেউ না পারেন আমাকে জানাবেন, আমি দেখাই দিব, খুব সহজ। আর যারা না পারে একটু ঝামেলা করে ফেলে, তবে যদি মনে করেন পারেন না আমাকে বলবেন, আমি পেজ সেটআপটা দেখাই দিব। পেজ সেটআপটা খুবই সহজ, কিন্তু অনেকেই যে আপনারা পারেন না, কেন পারেন না এটা বুঝি না, হয়তো আপনারা মনোযোগ দেন না, যার জন্যই পারেন না, ঠিক না। বসাই দিলাম, কন্ট্রোল এস, ঠিক আছে। এভাবে আমরা ফটোশপেও কাটতে পারি জেপিজি ইমেজটাকে, ঠিক আছে। শিফট কন্ট্রোল অল্টার এস, সেভ। মকআপটা কোথায় আছে, এদিকে, তাহলে একটু 02 02, ঠিক আছে। এই যে দেখেন আপনাদের মকআপ, আমরা কোন মকআপটা করলাম মাত্র, এই যে 1 and 2, ঠিক আছে। তাহলে আশা করি ট্রাইফল ব্রাশের মকআপ নিয়ে কারো কোনো ভয় থাকবে না, খুব সহজেই করতে পারবো, ফটোশপ দিয়েও করতে পারবো, ইলাস্ট্রেটরের মাধ্যমে আইনে করতে পারবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। কারো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি অবশ্যই আরবার সহজ করে দেওয়ার চেষ্টা করব, কমেন্ট করবেন। আর সবাইকে একটাই অনুরোধ, রিকোয়েস্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রেখে দিলাম, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অনেক প্র্যাকটিস করবেন।